হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগস। বলো তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। আজ আমরা একটু ঘুরতে বেরিয়েছি। বর বললো যে বাজার কলকাতা যাবে। আমি বললাম হ্যাঁ চলো, আগে তো কখনো যাইনি, তাহলে চলো। তারপর ফার্স্টে এসে বাচ্চাদের কাউন্টারে ঢুকেছি মেয়ের জন্য কিছু নেব বলে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কত কিউট কিউট ড্রেস এখানে, যেটাই দেখছি মনে হচ্ছে সেটাই নিয়ে নিই। তারপর অনেক কিছু নিয়েছি, আর এখানে তো দেখানো সম্ভব না, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো বাজার কলকাতা থেকে ফিরে গেছি, ড্রেস চেঞ্জ করে মেয়েকে একটু খাইয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করতে বসেছি কী কী কিনলাম। তো অনেক কিছুই কিনেছি। তো চলো বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আগে জিনিসগুলো দেখিয়ে দিই, দেখাতে দেখাতে তোমাদের সাথে কথা বলছি। তো ফার্স্টেই আগে এই যে এত শপিং করেছি। তো ফার্স্টে আগে এটা দেখিয়ে দিই, এটা তো তোমরা দেখেছো আগের ভিডিওতে। এটা আমি সেই আমার টিকটক ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশনে যেদিনকে গেছিলাম সেদিনকে মেয়েকে এই জামাটা পরিয়েছিলাম। এটা আগের কেনা, বাজার কলকাতা থেকে ওর পাপা এনেছিল এটা। তো ওই জন্য এটাও শেয়ার করে দিলাম, যেহেতু বাজার কলকাতা থেকেই কেনা। তো এটা আমার এত সুন্দর লেগেছে, কালারটা এত সুন্দর দেখো। তো এটা আমার খুবই ভালো লেগেছে, খুবই আনকমন। অনলাইনে এত জিনিস কিনি, তবে এরকম আমি দেখতে পাই না কখনো অনলাইনে, খুবই আনকমন। তুমি যে কটা বাচ্চাদের মানে ড্রেস নেবে ওখানে, মানে সবই আনকমন, মানে তুমি কোনো অনলাইনে সাথে কোনো ম্যাচ পাবে না। তারপর এই একটা হট প্যান্ট, কি কিউট দেখতে বলো, কি দারুণ কালারটা। এই একটা হট প্যান্ট, এই একটা টি শার্ট। বেশিরভাগই ইয়েলোই হয়েছে, মানে ইয়েলো কালারগুলো এত সুন্দর লাগছে ওখানে, মানে ওই জন্য বেশিরভাগ ইয়েলোই কেনা হয়েছে। এই একটা হট প্যান্ট, তারপর এই একটা হট প্যান্ট, সব ইয়েলোই হয়েছে। এই দেখো খুব মিষ্টি মিষ্টি দেখতে সব, বাচ্চাদের ড্রেসগুলো খুব সুন্দর। তো বাচ্চার জামা হয়ে গেল, তারপরে আসছে ওর পাপার জামাতে। তো আমরা না ফার্স্টে মানে আগে কখনো বাজার কলকাতা যাইনি। বাজার কলকাতা ওপেনিং হওয়া প্রায় 6-7 মাস হয়ে গেল, আমরা কখনোই যাইনি। তো ওর পাপা আগে একবার গেছে, কিন্তু আমি কখনো যাইনি। তো হঠাৎ আমরা এমনি ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে ওর পাপা বললো যে যাবে বাজার কলকাতা। আমি বললাম তাহলে চলো, কোনোদিন তো যাইনি। বলছে, তখন ওর পাপা বললো যে হ্যাঁ চলো, আর ওখানে বাচ্চাদের প্রোডাক্টগুলো বেশ ভালো শুনেছি, যদি ভালো লাগে বেটুর জন্য জামা কিছু কিনবো। আমি বলছি তাহলে চলো। তো ওখানে গিয়ে দেখছি মানে কালেকশন এত ভালো বাজার কলকাতা। আমি আগে এত শপিং মল গেছি, কিন্তু বাজার কলকাতার মতো এরকম শপিং মলে আমি আগে কখনো যাইনি। এরকম সব জিনিসপত্র মানে সব প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইস, যে বিরাট কিছু হাই তাও কিন্তু না, রিজনেবল প্রাইস। মানে কিনে তোমাদের এরকম কখনো মনে হবে না যে অনেকগুলো টাকা চলে গেল বা অনেক টাকা নিয়ে নিল। শপিং মল মানে আমাদের একটা ধারণা থাকে কি শপিং মলে গেলেই হচ্ছে অনেক অনেক টাকা দাম জিনিসের, কিন্তু এখানে কিন্তু সেটা না। মানে প্রত্যেকটা জিনিসই মানে যেমন দামও রিজনেবল, তোমার জিনিসও সবগুলোই পছন্দ হবে। আমি যখন ফার্স্টে ঢুকেছি ওখানে বাচ্চাদের কাউন্টারে, মানে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই, যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই, এত সুন্দর সুন্দর জামা কাপড়। তো খুবই ভালো লেগেছে আমার সেটা। তারপরে গেলাম ছেলেদের কাউন্টারে। ছেলেদের কাউন্টারে যখন ঢুকেছি, আমাদের কোনো মানে প্ল্যান ছিল না যে আমরা ওখানে কিছু আমাদের নিজেদের জন্য কিছু কিনবো। তো যখন ছেলেদের কাউন্টারে ঢুকেছি, মানে যেটাই দেখছি সেটাই বলছি এটা তুমি নিয়ে নাও, এটা তুমি নিয়ে নাও। ওর সামনে বার্থডে আসছে, 30শে মে ওর বার্থডে, তারপর 30শে জুন আমাদের অ্যানিভার্সারি। তো আমি ফ্লিপকার্টে খুঁজছিলাম যে ওর জন্য কী নেওয়া যায়, কী জামা নেওয়া যায়। অনেকদিন ধরেই খুঁজছি, কিন্তু সেরকম কিছু পাচ্ছিলাম না। তো আমি বললাম তুমি এটা নিয়ে নাও, আর আমি তোমাকে টাকা দিয়ে দেবো, আর সামনে তো বার্থডে আসছে তোমার। তো আমি হচ্ছে তোমাকে এমনিতেই তোমাকে ফ্লিপকার্ট থেকে দিতাম, আমি বেকার আর ফ্লিপকার্ট থেকে কিনবো না, এখানে চোখের সামনে দেখছি, চোখের সামনে দেখে তোমাকে আমি দিয়ে দেবো। তো বললো বেকার কি হবে, টাকা খরচ করে নিয়ে লাভ নেই, কিছু দিতে হবে না, অনেক জামা প্যান্ট আছে। আমি বললাম দেখো ভালো লাগছে নিয়ে নাও, খুবই সুন্দর লাগছে। মানে যে মানে ছেড়ে যে আসবো না নিয়ে, মানে সেটাও মন মানছিল না। তো যেটাই দেখছি সেটাও বেশ ভালো, আর প্রাইসগুলো সবই রিজনেবল প্রাইস। এই দেখো এই একটা টি শার্ট ইয়েলো কালারের, বাজার করে এই একটা ইয়েলো কালারের টি শার্ট। এই একটা টি শার্ট। আমি এগুলো জোর করে নিয়েছি, ও কিছুতেই নেবে না, আমি জোর করে নিয়েছি। না এগুলো ভালো লাগছে তুমি। এই একটা, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার একটু কালারফুল জামা কাপড় বেশ ভালো লাগে, ওইটা।
এই একটা হাফ হাতা টি শার্ট, মানে এটা ডিজাইনটা দেখো ব্লেজার টাইপের, এখানে ডিজাইনটা এটা কিরকম ছিল বলো তো, এটা যখন টাঙানো ছিল ভেতরে একটা টি শার্ট ছিল এরকম, আর ওপরে এটা মানে জ্যাকেট টাইপের, এটা তোমাকে পরতে হবে। এমনি এটা কিন্তু কলারটা দেখো একদম অন্য টাইপের, মানে এমনি নর্মাল টি শার্টের মতো কিন্তু না, ব্লেজার টাইপের। এই যে তো ভেতরে টি শার্ট ছিল আর ওপরে এটা ছিল, তো এটা আমার দেখে খুব ভালো লাগলো। তো মানে আলাদা আলাদাও নিতে পারো, মানে একসাথেও নিতে পারো, টি শার্টের সাথেও নিতে পারো, আলাদাও এটা নিতে পারো। তো অনেক টি শার্ট আছে, ওই জন্য আমি বললাম খালি এটা নিয়ে না, আর ভেতরে অন্য অন্য কালারের টি শার্ট দিয়ে পরে নেবে। তো এটা হচ্ছে জ্যাকেট টাইপের আর কি, জ্যাকেট টাইপের, এটা হচ্ছে জ্যাকেট। এমনিও পরা যাবে কিন্তু এটা টি শার্ট দিয়ে পরলে জ্যাকেটের মতো বেশি ভালো লাগবে। মানে প্রত্যেকটা জিনিসই খুব আনকমন। আর ওর অনেকদিন ইচ্ছা ছিল যে এক 3 কোয়ার্টার প্যান্ট কিনা, এই একটা রেড কালারে কিনেছে, ও নিজের পছন্দে কিনেছে, এটা আমার পছন্দ না। আর এই একটা, এটা আমার পছন্দে কিনেছে, এই একটা 3 কোয়ার্টার প্যান্ট। তো এমনিতে ও রেড কালার পরতে চায় না, কিন্তু এইটা ওর এতটাই পছন্দ হয়েছে যে নিয়েছে। আমি যখন রেড কালারের কিছু কিনে দিই তখন ও আমাকে বলে কি যে সাড়ে ছোটাবে, আমি রেড কালার পরবো না, আমার কি বয়স কম নাকি যে আমি রেড কালার পরবো। আমি হ্যাঁ তোমার অনেক বয়স হয়ে গেছে, তখন কিনবে না। তো এটা নাকি ওর খুব পছন্দ হয়েছে, তাই রেড কালারের 3 কোয়ার্টার প্যান্টটা কিনেছে। ও নাকি যখন বিচে যাবে কোনো বিচে, তখন নাকি এই রেড কালারের 3 কোয়ার্টার প্যান্ট আর হোয়াইট কালারের টি শার্ট দিয়ে পরবে। কবে পরবে জানি না, যাই হোক এটা ওর পছন্দেই নিয়েছে। আর এই একটা হাফ প্যান্ট নিয়েছে, খুব সফট, এই দেখো এই একটা হাফ প্যান্ট। এগুলোই নিয়েছি। মেয়েদের কাউন্টারে ঢুকেছিলাম, মেয়েদের কাউন্টারের জিনিসপত্র আমার অতটা ভালো লাগেনি। হ্যাঁ ভালো ছিল, কোনগুলো ভালো, টপ, ওয়ান পিস এগুলো ভালো ছিল, কিন্তু আমি তো ওগুলো পরবো না বলে আমি বাইরে কোথাও গেলে পরি। আর আমি এখানে এসব পরি না। আমি তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি কুর্তি চুড়িদার এইসবই পরি। বাইরে কোথাও গিয়ে পরার মতো অনেক জামা প্যান্ট আছে, তাই ওগুলো কিনে আমি আর টাকা নষ্ট করিনি। এমনি যে কুর্তির যে কালেকশনগুলো আমার সেরকম ভালো লাগেনি, মেয়েদের কালেকশন অতটা ভালো লাগেনি আমার। তবে ছেলেদের কালেকশন আর বাচ্চাদের কালেকশন খুবই ভালো, খুবই। তোমাদেরকে বলবো তোমরা যাও বাজার কলকাতা, অনেক অনেক শপিং করো, খুবই ভালো লেগেছে আমার ওখানে গিয়ে। তো এগুলোই শেয়ার করে দিলাম। তো আজকের মতো এটুকুই, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।